এই এই দাঁড়াও দাঁড়াও, আজ ইন্টারভিউটা যে কি হবে ভগবানই জানে। আমি অর্ণব, পড়ালেখা শেষে আজ যাচ্ছি ইন্টারভিউ দিতে। বাড়িতে চাকরির সরাসরি চাপ নেই, কিন্তু বাবার সামনে নিজের সম্মান বাঁচানোটা খুব জরুরি। এক কথায় সেলফ রেসপেক্ট। বাড়ির ছোট ছেলে বলে কথা। আজকের দিনটা আমার জন্য কেবল একটা চাকরির ইন্টারভিউ নয়, নিজের অস্তিত্ব প্রমাণের লড়াই। দাদা, এক গ্লাস জল দেবেন, খুব তৃষ্ণা পেয়েছে। এই নিন ভাই ঠান্ডা জল। ইন্টারভিউ দিতে এসেছেন বুঝি? হ্যাঁ দাদা। বন্ধু, আমার এই জন্মে আর চাকরি হবে কিনা জানি না। কেন, কি হলো? উত্তর দিতে পারিসনি? আরে উত্তর তো দিচ্ছিলাম, কিন্তু বোর্ড মেম্বারের চেহারা দেখে মনে হচ্ছিল না যে আমার চাকরিটা হবে। আরে বাদ দে, দেখ কি হয়। ধৈর্য ধরা ছাড়া আর কিছু করার নেই। দারুণ, ইন্টারভিউয়ের সুবাসটা এবার একদম মাটির কাছাকাছি পৌঁছালো। ধ্যাৎ, মেয়েটা কি আরেকটু দাঁড়িয়ে হাসতে পারতো না? এমন হাসির পর তো অন্তত এক কাপ চা খাওয়াতে হয়। ধুর, কপালটা বোধ হয় কাদার চেয়েও বেশি নোংরা। একটা মেয়ে এত তাড়াতাড়ি উধাও হয় কিভাবে? থাক, অন্তত একটা হাসি তো পেলাম এই বেকার দিনে। এখন বাড়ি ফিরে মায়ের কাছে কি অজুহাত দেব সেটাই ভাবার বিষয়। দুপুরের রান্নাটা কি হলো না? খিদেটা পেটে আগুন ধরিয়ে দিয়েছে। রান্না কি আর একা হাতে হয়? সারাদিন সংসারের এই কাজ সেই কাজ, কোনো সময় তো বসে নেই। মা, বাড়ির সব কাজ সেরে এসেছি। আপনি এবার একটু জিরিয়ে নিন তো, আমি রান্নার বাকিটা দেখছি। দেখেছ সুমনার কাণ্ড? কাজের লোকেদের কোনো কাজই ওর পছন্দ হয় না। সব নিজের হাতে করতে না পারলে ওর শান্তি নেই। মেয়েটা কাজ পাগল, সেটা তো ভালোই। আমি একটা কথা ভাবছি, অর্ণবকে বিয়ে দিলে কেমন হয়? পড়াশোনা তো চুকলো, এবার বিয়েটা দিয়ে দাও, তাহলে একটা নতুন কেউ এলে সুমনার উপর চাপ একটু কমবে। বিয়ে দিলেই কি সংসার চলবে? ছেলেটার এখনো কোনো রোজগারই হলো না। রোজগারের ভাবনা তোমার মাথায় কেন? তোমার এই বিশাল ব্যবসার হাল ওকে বুঝিয়ে দিলেই হয়। ওটা তো অন্য কেউ এসে চালাবে না। অর্ণব তো অন্য কিছু করতে চায়, ব্যবসার দিকে ওর কোনোদিন মন দেখিনি। মন নেই বলে কি বসে থাকবে? ওকে আজ রাতে ডেকে বসাও। ব্যবসার চাবিকাঠিটা ওর হাতে তুলে দেওয়ার সময় এসেছে, না হলে এই বিশাল কারবার কে দেখবে? দেখছি কি করা যায়, তবে অর্ণবের মতটাও তো জানা দরকার। ঠিক আছে, বলে দেখো। আরে এখানে ব্রেক করলি কেন? আরে ভাই, ওই দেখ সেই মেয়েটা, যাকে সেদিন ওই কাদা লাগা অবস্থায় দেখেছিলাম। অদ্ভুত সুন্দর না? সত্যি বলছি শুভ, ওকে দেখলেই বুকের ভেতরটা কেমন জানি করে। তো গিয়ে কথা বল না, আমাকে বলে কি লাভ? চল ভাই, পিছু নিয়ে দেখি, ওকে কোনোভাবে চোখ ছাড়া করা যাবে না। কি রে অর্ণব, আজ কি বৃষ্টিতে ভেজাবি? কোথাকার কোন মেয়ে তার ঠিক নেই, তার জন্য এভাবে পিছু নেওয়া কি ঠিক হচ্ছে? আজকে কোনোভাবেই ওকে হাতছাড়া করা যাবে না। সেদিন সামনে থেকে হুট করে হারিয়ে গেছিল। দেখ, এভাবে পিছু নিলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। মেয়েটা কোথায় থামবে তার কি ঠিক আছে? সে পরে দেখা যাবে, আগে চল তো দেখি। কি রে অর্ণব, মেয়েটা এই পুরনো বাড়িতে ঢুকলো কেন? এটাই কি ওদের বাড়ি নাকি? আচ্ছা চল, এখন আর সময় নেই। কিরে মা সুকন্যা, এসেছিস? এত দেরি করে আসিস কেন? এসে গেছি মা, তুমি উঠে বসে কেন? শুয়ে থাকো। শরীরটা কেমন লাগছে এখন? শরীর তো আগের মতোই আছে। তুই তো সারা দিন বাইরে দৌড়াদৌড়ি করিস। বল, টিউশনের টাকাটা দিল? না মা, ওরা এই সপ্তাহটার সময় চেয়েছে,
বলেছে পরের সপ্তাহে দেবে। টাকাটা পেলে আগে তোমার ওষুধ আর বাজারের বাকিটা শোধ করব। প্রত্যেকবারেই ওরা ঘোরায়। তুই যে চাকুরির চেষ্টা করছিস তার কোনো খবর আছে? এভাবে বাইরে বাইরে ঘুরেও কি কোনো ব্যবস্থাই হচ্ছে না রে মা? চাকরির বাজার খুব খারাপ। ইন্টারভিউ দিচ্ছি কিন্তু কোনো জায়গা থেকেই ডাক আসছে না। চেষ্টা তো করছি, দেখি শেষমেশ কি হয়। একটা চাকরি হলে তো অন্তত আমাদের সংসারটা ভালোভাবে চলতো। এসব কথা বাদ দাও, দেখবে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি এখন চুপ করে একটু ঘুমানোর চেষ্টা করো তো। রান্নাঘরে তো কালকে রান্নার মতো চালও নেই। ম্যাডাম, যদি কিছু মনে না করেন, এ মাসের বেতনটা কি একটু আগে পাওয়া যেত? বাড়িতে খুব দরকার ছিল। হে নাও, এখানে পুরো মাসের টাকাটা নেই। আপাতত এটা নিয়ে চলো, 2-3 দিনের মধ্যে বাকিটা পেয়ে যাবে। অনেক ধন্যবাদ ম্যাডাম, পরিস্থিতির চাপে বাধ্য হয়েই চাইলাম। পরিস্থিতি সব মানুষেরই থাকে, তুমি শুধু বাচ্চাটাকে মন দিয়ে পড়াও। আমি চেষ্টা করছি ম্যাডাম, আপনি ভাববেন না। দাদা, এক গ্লাস জল হবে? খুব তৃষ্ণা পেয়েছে। বৃষ্টি তো মনেও হয় না থামবে, আমি বরং এভাবেই চলে যাই। কে কে আপনি? আপনি আমাকে চিনবেন না, কিন্তু বিপদে পড়লে তো আর চুপ করে থাকা যায় না। চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিই। আমার শরীরে কাদা লেগে গেছে। আর এই অবস্থায় আপনি? আমার নাম অর্ণব। আপনার নামটা কি জানতে পারি? আমি সুকন্যা। আসলে আজ বড্ড দেরি হয়ে গিয়েছিল, তাই রিক্সা না পেয়েই বৃষ্টিতে বেরিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে। ছাতাটা না থাকলে আজ বোধহয় রাস্তার কাদা আর জল আমাকে ভিজিয়েই ছাড়তো। রাস্তায় কাদার সাথে কি আপনার গভীর শত্রুতা আছে? হতেও পারে। আচ্ছা, আপনি আমাকে চেনেন না, জানেন না, আমাকে সাহায্য করছেন কেন? ছোট থেকেই শিখেছি বিপদে মানুষকে সাহায্য করতে হয়, তাই সাহায্য করছি। পরিচয় নেই তো কি হয়েছে, হয়ে যাবে। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। তা আপনি কি এখানে রোজই আসেন? কাজের সন্ধানে আসতেই হয়। মা, দেখো কে এসেছে। কে এটা? ওনাকে কখনো আগে তো দেখিনি। আজকেই আপনার মেয়ের সাথে পরিচয়, দেখবেন না, এটাই তো স্বাভাবিক। মা, আমি আসার সময় উনি আমাকে নিজের ছাতা দিয়ে এগিয়ে দিতে এসেছেন। ও, দাঁড় করিয়ে রেখেছিস কেন? ওনাকে বসতে দে। দিচ্ছি মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। না না, থাক, ব্যস্ত হতে হবে না, আমি এখন আসি। আপনি একটু বসুন, আমি এক্ষুনি চা করে আনছি। অনেক দেরি হয়ে গেছে, আমি বরং অন্যদিন আসবো। আচ্ছা, সাবধানে যাবেন। আমার একটা চাকরি থাকলে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। চাকরি কি খুব প্রয়োজন? একটা চাকরি হলে সংসারের খরচ আর মায়ের চিকিৎসার খরচটা নিয়ে ভাবতে লাগতো না। টিউশনি করে আর ক টাকা পাই। তুমি এসব নিয়ে ভেবো না, দেখবে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। শুভ, তোর বাবা তো বড় কোম্পানিতে বড় পদে আছেন। সুকন্যাকে একটা চাকরি জোগাড় করে দেওয়া কি খুব কঠিন? মেয়েটা অসম্ভব মেধাবী, কিন্তু পরিস্থিতির শিকার। অর্ণব, তুই কি বলছিস এসব? আমি নিজের বাবার কাছে কোনোদিন নিজের চাকরির জন্য হাত পাতিনি, আর তুই কিনা এক অচেনা মেয়ের জন্য আমাকে বলতে বলছিস? শুভ, তুই না আমার বন্ধু, আমার জন্য এটুকু কর বন্ধু, প্লিজ। দেখ, মানুষ হিসেবে ওর পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। স্যার, ও খুব মেধাবী, ওকে একটা সুযোগ দিন, ও ভালো কিছু করবে। তুমি নিজের জন্য কিছু চাইলে না, কিন্তু ওর জন্য চাইছো। আমাকে বলো তো, ওই মেয়েটা তোমার কি হয়? ও আমার খুব প্রিয়জন। ম্যাডাম, স্যার আপনাকে জয়েনিং লেটার দিয়েছে। কাল সকাল থেকে আপনি কাজে যোগ দিতে পারবেন। আমি বিশ্বাসই করতে পারছি না। আপনি কে বলুন তো? কেনই বা এতদিন ধরে আমাকে সাহায্য করছেন? আরে কোনো কারণ নেই, এমনিতেই। আপনি সত্যি খুব ভালো মানুষ। কখনো কখনো কারো পাশে দাঁড়িয়ে থাকাটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
অর্ণব, তোমাকে অনেক দিন ধরে একটা মানুষের সঙ্গে পরিচয় করাবো ভাবছিলাম। এটা সঞ্জয়। হ্যালো সঞ্জয়। হ্যাঁ, সুকন্যার কাছে তোমার কথা অনেক শুনেছি। সঞ্জয় আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। আমরা একে অপরকে অনেক দিন ধরে পছন্দ করি। আমার না একটা জরুরি তাড়া আছে, দেরি হয়ে যাচ্ছে। তোমরা বরং গল্প করো। আসলে আমি বাবার কাজে বড্ড বেশি ব্যস্ত ছিলাম, তাই যোগাযোগ করতে পারিনি। তাছাড়া একটা কথা ছিল। কি কথা বলো? বাবা চায় আমি বিয়েটা পরে করি। ব্যবসার কাজে আমাকে কয়েক বছর দেশের বাইরে থাকতে হবে, তাই ভাবছি একেবারে দেশে ফিরেই তারপর বিয়েটা করব। এতদিন অপেক্ষা করতে পারবো না। আমি একা সংসারের সব কাজ সামলে চাকরি করি, এত কিছুর জন্য সব এলোমেলো হয়ে যাচ্ছে। দেখো, আমি বাবাকে কথা দিয়েছি যে আমি ব্যবসার কাজে দেশের বাইরে যাচ্ছি, তাই তুমি যদি অপেক্ষা করতে পারো তাহলে আমাকে জানিও, না পারলেও জানিও। আমি চললাম। মা, আমি গ্রামে ফিরে আসছি। এটা তো খুব ভালো কথা। না মা, কিছু হয়নি। আমার এখানে মনটা টিকছে না, আমি এক্ষুনি গুছিয়ে রওনা দিচ্ছি। অর্ণব, কি করছিসটা কি তুই? এসব ব্যাগপত্র কেন বের করছিস? শুভ, একটা কথাও না, কোনো প্রশ্ন করবি না, শুধু আমার সব জিনিসগুলো গুছিয়ে দিতে সাহায্য কর। আমি আজ রাতেই বাড়ি যাচ্ছি। আরে শোন তো, আমাকে বল কিছু হয়েছে কিনা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি আবার সুকন্যার সাথে ঝগড়া করেছিস নাকি? মুখটা তো একদম বাংলার পাঁচের মতো করে রাখছিস। ঝগড়া ঝগড়া করার টাইম কই? সুকন্যা তো একজন সঞ্জয় নামের এক রাজপুত্রের সাথে ঘরে। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তা বলবি তো এই কাহিনী? তুই চিন্তা করিস না, আমি সুকন্যার সাথে কথা বলছি। না, তুই ওকে কিচ্ছু বলবি না। আমি চাই না আমার জন্য ওদের সম্পর্কের কোনো ক্ষতি হোক। তা বলে তুই এভাবে চলে যাবি? আরে বন্ধু, আমি চাই ও ভালো থাক, এর বেশি আর কিচ্ছু চাই না। তোর মনটা আসলেই অনেক ভালো রে। ফোনটাও বন্ধ, কি হলো কিছুই তো বুঝলাম না। এভাবে কিছু না জানিয়ে কোথায় গেল? আপনি এই সময়? শুভ ভাইয়া, অর্ণব কোথায়? কয়েকদিন ধরে ফোন বন্ধ, আমি যোগাযোগ করতে পারছি না। আসলে ও শহর ছেড়ে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? নিজের গ্রামে চলে গেছে, আর আসবে না শহরে। ওখানেই বাবার ব্যবসা সামলাবে। আমাকে একবার জানালোও না। সেদিন কফি শপে যা হয়েছে, তারপরও আর এখানে থাকতে চাইলো না, তাই চলে গেল। আমি ওর সাথে খুব জরুরি কথা বলতে চাই, আমাকে ওর কাছে যেতেই হবে। একটা কথা বলি? বলুন। আমি অর্ণবকে ছোটবেলা থেকে চিনি। ও নিজের জন্য কখনো কারো কাছে কিছু চায়নি, কিন্তু আপনার জন্য ও মানুষের কাছে গেছে। আমি জানি, আর সেই কারণেই আমাকে যেতেই হবে। ওর ঠিকানাটা দেবেন? এই যে, এটা ওদের গ্রামের ঠিকানা। তাহলে দেরি করবেন না, ওকে আমি যতটা চিনি সে এখনো আপনার জন্য অপেক্ষা করছে। আমি সব বুঝতে পেরেছি, ওর পাশে দাঁড়াতেই যাচ্ছি। মা, ও মা, বলছি অনেকগুলো মাছ ধরেছি আজকে। বৌদিকে বলো তো এগুলো নিয়ে রান্না চড়াতে। দাদা, তুই তো আজ রেকর্ড করেছিস। শহরের ওই জ্যামের চেয়ে এখানে মাছ ধরা অনেক বেশি সম্মানের, তাই না? অর্ণব, মাছগুলো সাবধানে দিস। শহরে গিয়ে তো শুধু মজা করেছিস, গ্রামে ফিরে অন্তত মানুষটা একটু শান্ত হয়েছে। শহরটা আমার জন্য ছিল না বাবা। এখানে নিজের বাড়ির কোণে যা শান্তি, তাও এসব অট্টালিকায় পাওয়া অসম্ভব। তুমি এখানে এত দূর কিভাবে এলে? খুঁজে পেতে খুব কষ্ট হয়নি। এভাবে কাউকে কোনো কথা না বলে ফেলে চলে আসে? আমি কাউকে ফেলে আসিনি সুকন্যা। সঞ্জয় তো ছিল তোমার পাশে, তুমি তো তাকেই চেয়েছিলে। সঞ্জয় ছিল আমার ভালো সময়ের, আর তুমি ছিলে আমার বাস্তবের লড়াইয়ের সঙ্গী। আমার সবচেয়ে খারাপ সময় যখন পৃথিবীটা আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন সঞ্জয় কোথায় ছিল তা তুমিও জানো। কিন্তু সেই তোমার পছন্দের ছিল তো? যে মানুষটা আমার অভাবকে ঘৃণা করে, সে আমার জীবনকে ভালোবাসবে কিভাবে? আমি বুঝতে পেরেছি, যার সাথে সারা জীবন কাটাতে হয় তাকে টাকা দিয়ে মাপা যায় না। তুমি আমার জন্য যা করেছো তা ভোলা সম্ভব না।
তুমি কি ঠিক করে এসেছো? একদম। যে খারাপ সময় আমার পাশে ছিল, আমি তার সাথে সারা জীবন থাকতে চাই। তাই সঞ্জয়কে না, আমি তোমাকেই বেছে নিয়েছি। তাহলে আজকে থেকে আর কোনো পালাবার পথ নেই।